আজও নয় পুরুষের গোপাল, রাধাস্য মহিমায় সমুজ্জ্বল। হাওড়ার প্রান্তিক এলাকা শ্যামপুরের নবগ্রাম গ্রামটির ইতিহাসের সঙ্গে জড়িয়ে এই গোপাল রাধার আগমন কাহিনী। জানা গিয়েছে এই গ্রামের দুই দিক দিয়ে বহে গিয়েছে ভাগীরথী ও দামোদর। অতীতে ভাগীরথী ও দামোদরের সংযোগে একটি চর তৈরি হয়েছিল, আর সেই চরের খবর পৌঁছয় তৎকালীন বর্ধমানের মহারাজের কানে। বলাই বাহুল্য ডিহিমণ্ডলঘাট পরগনার অন্তর্গত এই এলাকাও ছিল বর্ধমানের মহারাজের অধীনে। জল দস্যুদের হাত থেকে চর দখল ঠেকাতে বর্তমান হুগলির উত্তরপাড়ার নিষ্ঠাবান ব্রাহ্মণ খেলাময় চট্টোপাধ্যায়কে রাজ চক্রবর্তী উপাধি দিয়ে পাঠানো হয়। সঙ্গে দেওয়া হয় কোষ্ঠী পাথরের গোপালকে। শুরু হয় চরকে কেন্দ্র করে পূজা, দেওয়া হয় বেশ কিছু জমি। ধীরে ধীরে তৈরি হয় জনপদ। কিন্তু একা গোপাল পূজিত হন না, তাই রাধার কল্প বিগ্রহ নির্মাণ করে শুরু হলো গোপাল রাধার আরাধনা। কিন্তু কালের নিয়মে মাটির দেওয়াল, খড়ের চালের মন্দির ভেঙে যেতে লাগলো বারবার। পরে তা চুন সুরকির গাঁথনি দিয়ে পাকা করা হয়েছিল, সেটাও ক্রমশ ক্ষয়ে গেল। এখন বর্তমান প্রজন্ম নতুন করে তৈরি করেছে নয়নাভিরাম মন্দির। জন্মাষ্টমীর সময় যার উদ্বোধন করলেন মন্ত্রী পুলক রায়। বর্তমান প্রজন্মের রঞ্জন চক্রবর্তী জানান, ইতিহাস আর ঐতিহ্য সংরক্ষণ করাই বর্তমান সাইবার যুগে চ্যালেঞ্জ। এলাকার শিশুরাও মেতে উঠেছিল কৃষ্ণ সাজো প্রতিযোগিতায়। যেটা আমরা শুনে আসছি, কথিত যেটা আছে, যেটা আমাদের বয়স্কদের কিন্তু শুনেছি, যে বালির কোনো একজন নাম হচ্ছে খেলারাম চট্টোপাধ্যায় ছিল, পরে উপাধি দেবে চক্রবর্তী আমরা পেয়েছি। ওনার উনি এখানে এসেছিল, তার বংশধর হিসেবে আমরা এখন রয়েছি। পরপর প্রায় ন পুরুষ ধরে এখানে আমরা বাস করছি। আর হ্যাঁ, আমার ঠাকুরদার নাম শ্রীপতি চক্রবর্তী, তার বা এ হচ্ছে হরিপদ, তার হচ্ছে নন্দলাল, এরকম সব নাম আছে। হ্যাঁ, ঐশ্বরিক মাহাত্ম্য আমরা তো এই এতটা আমরা ভক্ত সত্যি কথা বলতে ছিলাম না, কিন্তু এই মন্দিরটা করতে এসে আমাদের মনের ভেতর দিয়ে যারা স্বতঃস্ফূর্ত অনুভূতি ভাব, যেন আমরা নিজেরাই কোথা থেকে এলো আমরা নিজেরা বুঝতে পারছি না। সবাই যে যার কাজের মধ্যে থাকে, কিন্তু তার মধ্যে থেকেও সকলে ঐকান্তিক প্রচেষ্টা এবং দৈহিক পরিশ্রম এবং আর্থিক সহযোগিতায় এই যে একটা মন্দির করে উঠতে পারবো, সেটা আমরা নিজেরাও কল্পনায় আনতে পারিনি। যেদিন আমাদের আলোচনা করা হলো, তখন একটা মন্দিরটা ভগ্নপ্রায় অবস্থায় ছিল, সেই অবস্থায় ঠিক করা হলো মন্দিরটাকে আমাদের একটা নতুন করে রূপ দেওয়া হবে। সেই বলে তাহলে ঠাকুরটা কি করা হবে, ঠাকুরটা একজনের বাড়ি রাখতে হবে, কাছাকাছি একজনের বাড়ি রাখা হলো, সেটা আমাদেরই বংশের সন্দীপন চক্রবর্তীর বাড়িতে। এবার তার মুখেই সে টোটাল ব্যাপারটা প্রায় 1.5 বছর, নিয়ার অ্যাবাউট 1.5 বছর ও টোটাল ঠাকুরটাকে নিয়মিত সেবা এবং ঠিক সময় যা করার সেইটা করেছে। করে কিছু জিনিস ওরা যেটা বুঝেছে বা আমাদের বলেছে, প্রতি পদক্ষেপে আমাদের বলেছে। প্রথম যখন ঠাকুর নিয়ে এসে রাখলো, সেদিন রাত্রিরে দরজা বন্ধ করে দিল। বন্ধ করে দেওয়ার পর দেখা গেছে ও রাত্রি 2-2:30টার সময় স্বপ্ন দেখছে যে আমার দমটা বন্ধ হয়ে আসছে, তুই দরজাটা খোল। এটা একটা অলৌকিক, যেন ও সঙ্গে সঙ্গে উঠে এসে দরজাটা খুলে দেওয়ার পর রাত্রিরে ঘুমোতে পারলো। তারপর এই বেশ কিছুদিন যাওয়ার পর দেখছে যে হঠাৎ কানে একটা আওয়াজ আসছে, কোনো একটা নুপুরের যেন সুন্দর একটা সুমিষ্টি সুমধুর আওয়াজ কানে ভেসে আসছে। ও বাইরে বেরিয়ে দেখলো, কী ব্যাপার, কোথাও তো কিছু দেখতে পাচ্ছি না, কী ব্যাপার। এগুলো অলৌকিক ব্যাপার, বলতে পারবো না কি, কিন্তু ও পাচ্ছে। এছাড়াও আরও বিশেষ ব্যাপার হচ্ছে, ও যখন ওই রাত্রিবেলা ঘরেতে যায়, আর যে সুন্দর গন্ধ পুরো জায়গাটাকে একদম সুবাস সুমধুর করে রাখে। এটা একটা বিশেষ এবং বিশেষ যেটা ওর মুখে আমরা শুনলাম। কেন ও নিজের বাড়িতে সুন্দরভাবে সেটাকে একদম ঘরকে নতুন করে সেই ঠাকুরটাকে ওখানে রেখেছিল। এরপরে আরও একটা কথা বলি, যেটা না বললেই নয়। ওর মা ওই সময় যখন নিয়ে যায়, ওর মা মৃতপ্রায় ছিল। ডাক্তার বলেছিল ও বাঁচার বাঁচার কোনো সম্ভাবনা। বর্তমানে ওনার মা ঠাকুর নিয়ে যাওয়ার পর ওনার মা সুন্দর এবং সুস্থ সবল আছে। এটা আমরা মনে করছি তো ঠাকুরের থেকে পাওয়া, ঠাকুরের বর বা ঠাকুরের আশীর্বাদ দিয়েই আমরা পেয়েছি। আমার নাম রঞ্জন চক্রবর্তী।